প্রিয় দর্শক বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে যাব পশ্চিম সিকিমের অপূর্ব সুন্দর এক পাহাড়ে, যেখানে যাবার পথও ঠিক ততটাই সুন্দর। অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্যের টালির সম্ভারে সাজানো 10,000 ফিট উচ্চতায় অবস্থিত পাহাড়ের একটা খোলা টপ, যা ঘন রডোডেন্ড্রনের জঙ্গলে ঘেরা। আমার আগের দুটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে শিলিগুড়ি, সেখান থেকে শেয়ার জিপে ওখরে এসেছি, কোথায় থেকেছি, ওখরে থেকে হিলে এসে 5 কিলোমিটার ট্রেক করে কিভাবে ভার্সে এসে পৌঁছেছি। এই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন। আজকে আপনাদের জানাবো কম খরচে ভার্সেতে কোথায় থাকবেন, কিভাবে বুকিং করবেন, খরচ কেমন, এবং সেখানকার খাওয়া দাওয়া, প্রকৃতি, পরিবেশ সব কিছুর যাবতীয় তথ্য। दिल भी ग्रीन है, दिल भी ग्रीन है। ये बहुत बढ़िया। इसका अगर प्रिजर्व करके रखना चाहिए ना, तो ये अच्छा लगता है कि गवर्नमेंट का जगह है इसलिए बचा हुआ है, वर्जिन नेचर है, फूल देखने को मिल रहा है, जंगल और भी बढ़ गया है। ये भी प्राइवेट बन जाता ना, सब पैसा वाला आदमी इधर ही बिल्डिंग बनाएगा, फिर लोग का भीड़ लागेगा। अब भीड़ से बाकी आए तो भीड़ में क्यों आना चाहता है? ये थोड़ा शांत, कंचनजंगा, नेचर, जो ब्यूटी है वो देखने के लिए ভার্সেতে একমাত্র প্রকৃতিপ্রেমীরাই স্বাগত। বিলাসপ্রিয় পর্যটকদের এখানে ঠাঁই নেই। হোটেল, রিসর্ট এখানে মাথা তুলে দাঁড়ায়নি। যারা প্রকৃতিকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখতে চান, তারাই কষ্ট করে এখানে থাকতে পারবেন। ওয়েলকাম টু ভার্সে, এ ল্যান্ড অফ রোডোডেন্ড্রন। এ যেন এক রূপকথার জগৎ। হাত বাড়ালেই নানা রঙের গুচ্ছ গুচ্ছ গুরাস। ভার্সে পৌঁছে মনে হবে প্রকৃতি যেন নিজে হাতে যত্ন করে তার বাগিচা সাজিয়ে রেখেছে। গুরাসকুঞ্জ আসলে সিকিম সরকার দ্বারা পরিচালিত একটা হোমস্টে হলেও দেখলেই মনে হবে ব্রিটিশ আমলের এক কাঠের বন বাংলো, যা এখন দেখভালের দায়িত্বে আছেন বন্ধু শেরপা। আমরা একটু আগেই শুনলাম তার কথা। লোকালয় থেকে বহু দূরে জনবিরল এই ভার্সেতে পাশাপাশি দুটো মাত্রই থাকার জায়গা, গুরাসকুঞ্জ আর ফরেস্ট গার্ড ব্যারাক। দুই জায়গাতেই ডরমিটারি আর টেন্ট আছে। যেখানেই থাকুন না কেন কষ্ট করে থাকতে হবে, এখানে বিদ্যুৎ নেই। মোবাইল নেটওয়ার্কও এখানে খুব দুর্বল, কিন্তু এখানে যা আছে তা হলো প্রকৃতির অপার দান। মেঘমুক্ত পরিষ্কার দিনে গুরাসকুঞ্জের এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা সহ বরফে ঢাকা হিমালয় পর্বতমালার চূড়াগুলোর অতি সুন্দর দৃশ্য ও তার সাথে ফুলে ঢাকা রডোডেন্ড্রন গাছগুলি একই ফ্রেমে চোখের সামনে ভেসে ওঠে। ফরেস্ট গার্ড ব্যারাকটি আগে ফরেস্ট গার্ডদের থাকার জায়গা ছিল। বর্তমানে এটা ট্যুরিস্টদের রাত্রি যাপনের আস্তানা হতে পারে। এখানেও চাইলে আপনারা থাকতে পারেন। আমি এখানকার বুকিংয়ের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে রাখলাম। এখানে পার ডে থাকা খাওয়া নিয়ে খরচ 1,000 টাকা মাথা পিছু। আমি থাকবো গুরাসকুঞ্জে। এবার গুটি গুটি পায়ে গুরাসকুঞ্জে ঢুকে পড়লাম। গুরাসকুঞ্জের ভিতরে ঢুকলে প্রথমেই একটা বড় ডাইনিং হল। এখানে বসেই খাওয়া দাওয়া হয়। এক কোণে একটা বড় স্টিলের জারে চা রাখা। বন্ধু শেরপা ও তার স্ত্রী চায়ের ব্যবস্থাদের কাজে ব্যস্ত। এখান থেকে যতবার খুশি লিকার চা খাওয়া যেতে পারে। 1 কাপ চায় গলা ভিজিয়ে নিলাম। 5 কিলোমিটার হেঁটে আসার ক্লান্তি নিমেষে উধাও। ডাইনিং হলের শেষ প্রান্তে রেলিং দেওয়া কাঠের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ডরমিটারি। বেশিরভাগ পর্যটক এই কাঠের ডরমিটারিতেই থাকেন। সারি সারি বিছানা পাতা, মাথার বালিশ আর একটা করে লেপ। এখানে অন্তত 30 জন মানুষ একসাথে থাকতে পারেন।
ডরমিটরির শেষ প্রান্তে একটা বিরাট কাচের জানালা। পর্দা সরালে রাশি রাশি গুড়াস আর কাঞ্চনজঙ্ঘা একসাথে দেখা যায় এখান থেকে। সন্ধে নামলে এই কাচের শিশিগুলোতে মোমবাতি বসিয়ে জ্বালানো হয়। রাতের অন্ধকারে মোমবাতির আলো অথবা টর্চের আলোই একমাত্র ভরসা। এখানে কিন্তু টয়লেটটা শেয়ার করতে হয়। ডাইনিং হল থেকে বেরিয়ে বাঁ দিকে গেলে পরপর অনেকগুলি টয়লেট পড়বে। ডরমিটরি ছাড়া নিচে আরো দুটি রুম আছে, খুব সাধারণ মানের, কিন্তু অ্যাটাচ টয়লেট। গুড়াসকুঞ্জে এসে খোলা আকাশের নিচে টেন্টেও থাকা যায়। টেন্টে থাকার দারুণ অভিজ্ঞতা করার সাথে সাথে অসম্ভব সুন্দর অসংখ্য তারা ভরা একটা রাত উপভোগ করতে পারবেন। একটা দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারপূর্ণ রাতের জন্য টেন্টের অপশনটা কিন্তু বেশ ভালো। তাহলে আসুন টেন্টের ভিতরটা একবার দেখে নেওয়া যাক। এখানে বলে রাখি, বৃষ্টি পড়লেও জল ঢুকবে না বা হিমেল হাওয়ায় টেন্টের ভিতর কোনো কষ্ট হবে না। টেন্টের ভিতরটা বেশ স্পেসিয়াস। 3টে বালিশ পাতা রয়েছে, 3 জন এখানে আরামে শুতে পারবে। তবে আমি কোথায় রাতে রইলাম সেটা একদম ভিডিও শেষে জানাবো। যেখানে থাকতে পারা আর লটারির টিকিট পাওয়া প্রায় সমান। 2টো বাজতেই খাবার জন্য ডাক পড়লো। এখানে খাওয়া দাওয়া বুফে সিস্টেমে। দুপুরের মেনুতে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, আচার, পাঁপড়, স্যালাড আর ডিমের তরকারি। এতটা পথ হেঁটে পেটে তখন চঞ্চলে খিদে। সব গুছিয়ে নিয়ে একেবারে খেতে বসে গেলাম। খাবার ছিল একদম ঘরোয়া, ঠিক বাড়ির মতো খেতে। লাঞ্চ সেরে গুড়াসকুঞ্জের চাতালে একটা বেঞ্চে বসে মেঘেদের খেলা আর মানুষজন দেখতে লাগলাম। সিকিমের কোনো স্কুলের এনসিসির ছাত্রছাত্রীরা টিচারদের সাথে আজ ভার্সে এসেছে। প্রত্যেকের স্কুলের ইউনিফর্ম পরা। ওদের দেখে শৈশবে ফিরে যেতে বড্ড স্বাদ হয়। এখানে আবহাওয়া যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। মেঘেদের আনাগোনা শুরু হলো। বিকেলের নরম আলোয় পাহাড়ের ভাঁজে মেঘের লুকোচুরি খেলা চলতে লাগলো। কোথা থেকে এক রাশ মেঘ আসে, আবার তা কোথায় ভেসে চলে যায়। মনে হলো বৃষ্টি হতে পারে। হাতে শুধুমাত্র আজকের বিকেলটাই। উঠে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। দেখি পাহাড়ি লোকাল মেয়েরা ঘুরতে এসে আনন্দে নাচছে। Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. আমার এই একলা ভ্রমণ আপনাদের কেমন লাগছে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কিছুটা সময় পেরোতেই ধীরে ধীরে গুড়াসকুঞ্জ ফাঁকা হতে শুরু করলো। বেশিরভাগ ট্যুরিস্ট শেষ দুপুরে ভার্সা থেকে নেমে যায়। এখন যারা রাতে গুড়াসকুঞ্জে থাকবে সেই গুটি কতক মানুষ। এইবার অদ্ভুত নীরবতা গোটা পাহাড় জুড়ে। উজ্জ্বল গোলাপি আর গভীর লাল রঙে আচ্ছাদিত পুরো পাহাড়। চারিদিকে নানা ধরনের রডোডেনড্রন গাছ আর গাছ ভর্তি মনোহরা কুড়ি। তাদের রূপ দেখে শুধু মুগ্ধ হওয়া। এবার বুঝলাম ভার্সেকে কেন রডোডেনড্রন স্যাংচুয়ারি বলে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার আকাশজোড়া রূপ দেখা যায়। তবে সে মেঘের আড়ালে থাকতেই বেশি পছন্দ করে। এখন সবই ঝাপসা তাই। बंधु में कैसा होगा, इतना तैयारी जब फूल मिलेगा वो मैं बोलता हूँ तो कोई गारंटी नहीं है। क्योंकि अगर हाथ में होता था शाम को किसी को बेच के झाड़ू मार के ना, कल से भी मेरा जितना कुछ बनाने के लिए मैं कर सकता हूँ, तो मेरे हाथ में है ही नहीं, एकदम नहीं।
গুড়াসকুঞ্জের বারান্দায় একটা চেয়ার নিয়ে বসলাম, হাতে 1 প্লেট পপকর্ন আর গরম চা, বিকেলের স্ন্যাক্স। চারিদিকে ঘন কুয়াশার চাদরে মোড়া, আর সেই ক্যানভাসে প্রিয় গুড়াস লাল গোলাপি নকশা এঁকে রেখেছে। চুপ করে বৃষ্টির আওয়াজ শুনতে থাকলাম আর প্রকৃতির এই অপরূপ খেলা দেখতে লাগলাম। অনেকে ভার্সেতে রাত না কাটিয়ে সেই দিনই ফিরে আসেন, তবে অনাবিল প্রকৃতি, নক্ষত্রখচিত রাতের আকাশ, রোমাঞ্চকর জঙ্গলে পরিবেশে ভোরের কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে প্রচুর রডোডেনড্রন গাছে ভরা এই গুড়াসকুঞ্জে একটা রাত থাকতেই হবে। গোটা উপত্যকা ঘুমোতে যাবে এবার। কুয়াশা মেখে রূপচর্চা সেরে রোডোডেনড্রনের ব্যস্ততা ঘুমের দেশে যাওয়ার। রাতে মোমবাতির আলো আধারিতে দেশি মুরগির ঝোল আর ভাত খেয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সারা রাত জঙ্গলের বিভিন্ন রকম আওয়াজ শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি। গুড মর্নিং ফ্রম ভার্সে। আর এই হলো আমার ঘর, যেখানে আমি রাতে ছিলাম। গুড়াসকুঞ্জে এই ঘর পাওয়া মানে লটারি পাওয়ার সমান। পুরো কাঁচের জানালা দিয়ে ঘেরা 8 শয্যা বিশিষ্ট অ্যাটাচড বাথরুমযুক্ত এই ঘরটি বেশিরভাগ মানুষই অ্যাভেল করতে পারেন না, কিন্তু আমার ভাগ্য ছিল অতি সুপ্রসন্ন। গুড়াসকুঞ্জের এই একটিমাত্র রুমেই সাথে অ্যাটাচড বাথরুমের সুবিধা রয়েছে, তবে এখানে কল থাকলেও জল পড়ে না। ড্রামে জল স্টোর করা থাকে, সেখান থেকেই নিতে হয়। আর এখানে গরম জলের কোনো সুবিধা নেই বাথরুমে, কারণ এখানে গিজারও নেই, ইলেকট্রিসিটিও নেই। এই রুমে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এই কাঁচের শিশিতে মোমবাতি বসিয়ে জ্বালানো হয়েছিল গত রাতে। মাঝরাতের পর মোমবাতি নিভে যাবে, তাই এখানে আসলে অবশ্যই একটা টর্চ সাথে রাখবেন। মাঝরাতে উঠতে হলে সেটি হবে একমাত্র আলোর ভরসা। সিজন টাইমে গুড়াসকুঞ্জে আসলে এখানে থাকার সুযোগ মেলা খুব মুশকিল, তাই এখানে থাকতে হলে অবশ্যই আগে থেকে বুকিং করে আসতে হবে। বন্ধু শিল্পার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, উনি অবশ্যই একদিনের মধ্যে রিপ্লাই করেন। এখানে থাকা খাওয়ার খরচ হলো 1000 টাকা মাথা পিছু। রুমে, টেন্টে বা ডরমিটরিতে যেখানেই থাকুন না কেন 1000 টাকা দিন প্রতি খরচ। এবার ব্রেকফাস্ট সেরে নিচে নামার পথ ধরতে হবে। হিমালয়ের হৃদয়ে লুকানো রত্ন হলো ভার্সে। এই অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ প্রকৃতিপ্রেমীদের ও অ্যাডভেঞ্চার উৎসাহীদের জন্য এক নিখুঁত গন্তব্য। অপূর্ব সুন্দর ভার্সের কথা শেয়ার করতে পেরে বুক ভরা নিঃশ্বাসে এক ফিরেও না ফেরার গল্প শোনালাম। ভার্সে থেকে যাবে এখানেই, আমিও আমার অস্তিত্ব দিয়ে তাকে রেখে দেব মনের মণিকোঠায়। আজ তাহলে এই পর্যন্তই। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভ্রমণে থাকবেন।